আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফিশ ওয়ার্ল্ডের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। যারা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের প্রথম পার্টটা দেখেন নাই অবশ্যই দেখে নেবেন। ওখানে একদম ফিশ ওয়ার্ল্ডের শুরু থেকে শুরু করে সকল ইনফরমেশন আছে এবং বাদবাকি ইনফরমেশনগুলো ইনশাল্লাহ আমি এই ভিডিওটাতে দেওয়ার চেষ্টা করব। আসলে একটা ভিডিওতে কমপ্লিট করা কোনোভাবে সম্ভব হচ্ছিল না, এজন্য আমি দুইটা পার্ট করেছি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড কক্সবাজারে। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। তো এখন টানেলটা যেটা আপনাদের প্রথম পর্বে দেখিয়েছিলাম, সেই টানেলটা কমপ্লিট করে আমরা ভিতরের দিকে যাচ্ছিলাম। এদিকে অনেকগুলা কচ্ছপ ছিল। এগুলার আসলে কোনো নড়াচড়া ছিল না, এগুলো একদম এভাবেই ছিল। তো এগুলো দেখে দেখে ভিতরের দিকে যাচ্ছিলাম। গিয়েই এই জায়গাটাতে একটা ঝর্ণা আছে এবং কিছু ছোট ছোট পোনা মাছ আছে। এই জায়গাটাতে এসে আমাদের নিঃশ্বাস খুবই বড় হয়ে গিয়েছিল। এখানে খুবই অক্সিজেনের সংকট। এটা হয়তো একটু নিচু এলাকা, মানে নিচু জায়গা, এজন্যই হয়তো এমন অবস্থা, মানে মাটির নিচে হয়তো এই অংশটা। তো এখানে এসে আমাদের শ্বাসটা এত বেশি বেড়ে গিয়েছিলো যে মানে নিঃশ্বাস নিতে পারতেছিলাম না প্রপারলি। তাই খুব দ্রুত চলে যাচ্ছিলাম উপরের দিকে। উপরে উঠতেও খুব কষ্ট হচ্ছিল, মানে এখানে খুবই অক্সিজেন সংকট। এখানে আসলেও বেশিক্ষণ স্টে করার চেষ্টা করবেন না। মানে এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছে, কিন্তু চাইলেও এখানে বেশিক্ষণ স্টে করা সম্ভব না। তো তারপরে যেই অ্যাকুরিয়ামগুলো ছিল এই পথ দিয়ে বের হওয়ার সময়, সেগুলোতে ম্যাক্সিমামই খালি, মানে এখানে সামনে মাছ আসবে ওই জন্য ছিল। তো ম্যাক্সিমাম অ্যাকুরিয়ামই দেখছিলাম খালি, জাস্ট এক দুইটাতে ছিল কিছু কিছু। ওগুলো আবার আমি চিনতেছিলাম না কি বা ওরকম, মানে জেলিফিশ মনে হয়েছিল একটা, বাকিগুলো তো চিনতেছিলাম না। পাশে নাম লেখা ছিল। তো এরপরে সামনের দিকে যাচ্ছিলাম। তো আমি তো আগের পর্বে আপনাদের বলেছিলাম যে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের টিকিট ফি 300 টাকা, আর আপনারা যদি কোনো হোটেল থেকে নেন তাহলে 250-তে পেতে পারেন। তো এই জিনিসটা, এই প্রশ্নটা অনেকেই জিজ্ঞেস করে, এই জন্য আগে থেকে বলে দিচ্ছিলাম। তো এখানে কিছু লবস্টার দেখেছিলাম। লবস্টারগুলো দেখে তো আমার মেয়ে খুবই খুশি যে বড় চিংড়ি সে এভাবে বলতেছিল। লবস্টারগুলো হাঁটাহাঁটি করতেছিল, এই জন্য খুব ভালো লাগতেছিল যে এগুলো চলতেছে। ম্যাক্সিমাম ফিশই দেখা যাচ্ছিল যে এগুলো চলাফেরা করে না, মানে একদিকে বসে আছে। তো যেগুলো একটু দৌড়াদৌড়ি করতেছিল, চলাচল করতেছিল, এগুলো দেখে বাচ্চারা বেশি খুশি হচ্ছিল। এরপরে শেষ অ্যাকুরিয়ামের পার্টটুকু। তো এটা ফিশ মাসাজ, মানে এখানে পা দিয়ে ফিশ দিয়ে মাসাজ করা যায়। এটা দেখে আমার হাজব্যান্ড হাসাহাসি করতেছিল যে ছোটোবেলায় আমরা পুকুরে কত মাছ এভাবে আমাদের পায়ে সুরসুরি দিয়েছে, তখন এটা জানতাম না যে এটা ফিশ মাসাজ বলা হয়। এরপর বাইরের দিকে এখানে অনেক সায়েন্টিফিক নাম এবং বিভিন্ন কিছু দিয়েছে। এই পার্টটাও আমার অনেক ভালো লেগেছে। তো এই ফিশটা আমার খুব সুন্দর লেগেছিল, যে পিঙ্ক কালারের ফিশ। আমি যদি আমার বাসায় অ্যাকুরিয়াম আনি নিশ্চয়ই আমি এই ফিশটা রাখবো, এই জন্য আমি দেখে নিচ্ছিলাম। এদিকে একটা শপ ছিল, শপটাতে নাকি ভিডিও করা নিষেধ। তো আমি ফার্স্টে ভিডিও করে ফেলছি, তারপরই তারা কথাটা বলে ওখানে প্রাইস অতিরিক্ত বেশি, ওখান থেকে কিছু কেনা মানেই শেষ। এরপর এখানে একটা বাচ্চাদের খেলার একটা পার্ট আছে, এখানেও নাকি আবার খেলতে গেলে আলাদা করে টাকা দিতে হবে। সেই জন্য খেললামই না। এটা অবশ্যই এত টাকা টিকিট ফি নেওয়ার পরও যে আবার আলাদা টাকা দিতে হবে, এটা একদমই ইনজাস্ট। 300 টাকা দিয়ে টিকিট নেওয়ার পরও যদি বাচ্চাদের রাইডগুলোর জন্য আবার আলাদা টাকা দিতে হয়, এটা একদমই ফালতু একটা বিষয়। তো এরপর আমরা বের হয়ে যাচ্ছি। এটাই